গবলিন ড্রামাটির 14 নম্বর এপিসোড এক্সপ্লেইন করব আজকে। যারা আগের এপিসোডগুলো দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে আগের এপিসোডগুলো দেখে আসবেন। তাহলে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। আগের পর্বে আমরা দেখেছিলাম রিপা তার স্মৃতি ফিরে পায়। এছাড়া পার্কের আত্মাকে কিভাবে মারা যেতে পারে সেটা গবলিন বুঝতে পারে, কিন্তু এতে সে নিজেও মারা যেতে পারে। তবুও সে প্ল্যান করে তার বুকের তলোয়ারটি বের করে সেটির সাহায্যে পার্কে শেষ করে, আর তলোয়ারটি বেরিয়ে যাওয়ায় সে নিজেও মারা যায়। গবলিন মারা যাওয়াতে জিয়ন তাক পাগলের মতো করতে থাকে। এখানে গবলিন তাকে কথা দিয়েছিল সে বৃষ্টি হয়ে অথবা প্রথম তুষারপাত হয়ে আবার ফিরে আসবে। ফলে জিয়ন তাক তাড়াতাড়ি করে তার ডায়েরিতে লিখে রাখে ওর নাম কিমশিক, ও দেখতে এমন ছিল, আমি ওর স্ত্রী, ওর কথা যেন আমি ভুলে না যাই। তো মরার পর ঈশ্বর গবলিনকে বলে, তোমাকে যারা চিনতো জানতো তারা সবাই তোমাকে ভুলে যাবে, তাদের ভালোর জন্য এটা আমাকে করতে হবে, আর তোমার দেওয়া শাস্তি শেষ হয়েছে, এখন তুমি স্বর্গে প্রবেশ করতে পারো। তবে গবলিন স্বর্গে যেতে চায় না। সে সিদ্ধান্ত নেয় বৃষ্টি বা তুষারপাত হয়ে সেখানেই সে আজীবন থাকবে, মানে পৃথিবী আর স্বর্গের মাঝামাঝি একটা জায়গায়। ফলে ঈশ্বর তার ইচ্ছে মেনে নেয়, তবে বলে দেয় এখানে তাহলে তুমি সম্পূর্ণ একা থাকবে, এমনকি আমাকে ডাকলেও এখানে তুমি পাবে না। এরপর থেকে গবলিন সেখানে একা একা হাঁটতে থাকে। এভাবে কেটে যায় 9টি বছর। এদিকে পৃথিবীতে জিয়ন তাক বর্তমানে একজন রেডিও প্রডিউসার। এখানে বোঝা যায় গবলিনের কোনো স্মৃতি তার মনে নেই, এমনকি রিপারের সাথেও তার দেখা হয়, কিন্তু কেউ কাউকে চিনতে পারে না। এরপর জিয়ন তাক সানির সাথে দেখা করে। সেখানে সানি তখন তার নিজের টাকায় অন্য একটি জায়গা কিনে দোকান দিয়েছে। এখানে দেখা যায় সানিরও গবলিনের ব্যাপারে কিছুই মনে নেই। যেমনটা ঈশ্বর বলেছিল যে গবলিনকে যারা যারা চিনত তারা সবাই তাকে ভুলে যাবে, আর জিয়ন তাক যেহেতু সানির দোকানে কাজ করত সেই হিসেবে তারা একে অপরকে চেনে। তো জিয়ন তাক বৃষ্টি দেখলে কেন জানি তার মন বিষণ্ণ হয়ে যায়, এমনকি তুষারপাত দেখলেও। এর কারণ সে না বুঝলেও আমরা তো জানি তার এমনটা কেন হয়। তো তার 29তম জন্মদিনে সে কেক কাটার জন্য এক জায়গায় বসেছিল আর ভাবছিল, আমি কি কাউকে ভুলে গেছি? কাকে ভুলে গেছি আমি? কার জন্য আমার এত কষ্ট হয়? কেউ প্লিজ আমাকে এসবের উত্তর দাও। এদিকে গবলিন সেখানে একা একা থেকে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আর সেই টাইমে পৃথিবীতে জিয়ন তাক মন প্রাণ দিয়ে যখন তার এই প্রশ্নের জবাব চাচ্ছিল, তখন দেখা যায় তার এই ডাক গবলিন শুনতে পারে। মানে আগে যেমনটা হতো, জিয়ন তাক গবলিনকে মন থেকে স্মরণ করে আগুন নেভালে গবলিন তার ডাক শুনতে পেয়ে তার কাছে চলে আসতো। তেমনি এখানে জিয়ন তাক এসব বলে কেকের মোমবাতিটি যখন নেবায় তখন গবলিন সেই জায়গা থেকে জিয়ন তাকের কাছে চলে আসে। সে কিভাবে এখানে আসতে পারলো সেটা একটু পরে বলছি। তো যাই হোক, এত বছর পর জিয়ন তাকের কাছে ফিরে আসতে পেরে গবলিন প্রথমেই তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জিয়ন তাকও তখন নিজের অজান্তেই কেঁদে ফেলে, কিন্তু পরক্ষণেই সে গবলিনকে বলে, কে তুমি? এখানে কিভাবে আসলে? মানে তারও তো গবলিনের কোনো স্মৃতি মনে নেই। গবলিন তখন বলে, কেউ আমাকে স্মরণ করছিল, তাই এখানে আসতে পেরেছি। তার তখন ঈশ্বরের বলা কথাটা মনে হয় যে সবাই তোমাকে ভুলে যাবে। তো সে জিয়ন তাকের গলায় থাকা আইডি কার্ডটা খেয়াল করে আর বলে, তোমার স্বপ্ন পূরণ হয়েছে, তোমাকে দেখে ভালো লাগছে। জিয়ন তাক তখন তাকে পাগল ভেবে সেখান থেকে চলে যায়। গবলিন এরপর ডিওকের সাথে দেখা করতে যায়। ডিওক তাকে দেখে চিনতে পারা তো দূরের কথা, তার এমন পোশাক দেখে সে ভয় পায়। গবলিন বলে, আমি তোমার আঙ্কেল, চিনতে পারছো না? কিন্তু ডিওকের কিছুই মনে ছিল না। গবলিন এরপর সানির কাছে যায় এবং রিপারের কাছেও যায়। সানি গবলিনকে চিনতে না পারলেও অদ্ভুত ব্যাপার হলো রিপার গবলিনকে চিনতে পারে। গবলিন তো অবাক হয়ে জানতে চায়, সবাই আমাকে ভুলে গেছে, তোমার মনে আছে কিভাবে? তখন আমাদের দেখানো হয় ডিওকের ভেতর যখন ঈশ্বর ছিল তখন সে আর দেবী এক জায়গায় বসে গল্প করছিল। ঈশ্বর বলে, রিপারকে আমি অনেক ভালোবাসি, তাই ওর স্মৃতি আপাতত আর মুছবো না। দেবী বলে, কিন্তু জিয়ন তাক আর গবলিনের কি হবে? ঈশ্বর জানায় গবলিন অনন্তকাল ওখানে থাকার সিদ্ধান্ত নেবে, কিন্তু ওর পৃথিবীতে ফিরে আসার একটা দরজা রেখেছি। এই বলে সে হেসে দেয়। আর কি দরজা খোলা ছিল সেটা তো আমরা একটু আগেই দেখতে পেরেছি। আপনারা ভাবতে পারেন এতদিন তাহলে কেন গবলিন ফিরে আসেনি? এর উত্তর হলো, আপনাদের হয়তো মনে আছে জিয়ন তাক কাগজে লিখেছিল প্রথম তুষারপাতে বি এর ইচ্ছে পূরণ করবে। গবলিন সেই কাগজে সাইন করেছিল, আর বর্তমানে জিয়ন তাক প্রথম তুষারপাতের দিনই তার প্রশ্নগুলোর জবাব জানতে চায়।
তাই গবলিন তার ইচ্ছে পূরণ করতে সেই জায়গা থেকে জিয়ন্তাকের কাছে ফিরে আসলো। এর আগে কোনো প্রথম তুষারপাতের সময় সে এমন কোনো ইচ্ছের কথা বলেনি, তাই এতদিন গবলিন তার ডাক শুনতে পায়নি। তো রিপার গবলিনের কাছে ক্ষমা চায় অতীতের সবকিছুর জন্য। গবলিনও তাকে ক্ষমা করে দেয়। এরপর সে চুলদাড়ি কেটে আগের মতো পরিপাটি হয়ে যায়। তারপর গবলিন ও রিপার গবলিনের সেই বাড়িতে বসে ড্রিঙ্কস করছিল। তখনই সেখানে ডিওক চলে আসে। গবলিন সোফার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। ডিওক রিপারকে বলে আজ একজন অদ্ভুত লোকের সাথে দেখা হয়েছিল। সে তখন সোফার পেছনে থাকা গবলিনের পা দেখে ফেলে। গবলিন তখন বেরিয়ে আসলে ডিওক বলে এই তো সেই লোক। রিপার বলে ও আমার বন্ধু, আমার সাথে দেখা করতে এসেছিল, এখনই চলে যাবে। এদিকে গবলিনকে দেখার পর থেকেই জিয়ন্তাকের বারবার তার কথা মনে পড়ছিল। ফলে অন্যমনস্ক হয়ে সে তাদের রেডিও ব্রডকাস্টের স্ক্রিপ্টে ভুল করে আজকের তাপমাত্রা 2 ডিগ্রি না লিখে 22 ডিগ্রি সেলসিয়াস লিখে ফেলে। এতে তার বস তাকে অনেক বকতে থাকে। সে বলে তুমি কি প্রেমে পড়েছ নাকি? 2 ডিগ্রি তাপমাত্রা 22 ডিগ্রি বানিয়ে দিয়েছ। এবার তোমার জন্য গাছে গাছে ফুলও ফুটবে, তাই না? তখন দেখা যায় সত্যি সত্যি সেখানকার তাপমাত্রা 22 ডিগ্রি হয়েছে। এমনকি গাছে গাছে ফুলও ফুটতে থাকে। মানে সবকিছু হচ্ছে গবলিনের কারণে। কারণ জিয়ন্তাকের কাছে ফিরে আসতে পেরে তার মন খুবই ভালো ছিল। আর তার মন ভালো থাকলে গাছে ফুল ফুটে সেটা তো আমরা জানি। তো সেদিন সন্ধ্যায় জিয়ন্তাকে একটি রেস্টুরেন্টে বসে গবলিনের কথা ভাবছিল। এরপর সেখানকার একটি মোমবাতি সে যখন নেভায় তখন আবার সেখানে গবলিন চলে আসে। জিয়ন্তাক তখন অবাক হলেও বিভিন্ন কথা বলে গবলিনকে সে এড়িয়ে যায়। সে গবলিনকে বলে তুমি কিছু অর্ডার করে খেয়ে এখান থেকে চলে যাও। তখন সে নিজেই গবলিনকে খাবার অর্ডার করে দেয়, কিন্তু গবলিনের কাছে কোনো টাকা ছিল না। জিয়ন্তাক তখন রেগে বলে আশ্চর্য, তোমার কাছে টাকা নেই, তাহলে এখানে কেন এসেছো? সে তখন নিজেই বিল দিয়ে সেখান থেকে চলে যায়। গবলিন এরপর রিপারের কাছে এসে বলে কিছু টাকা দাও, জিয়ন্তাকে ফেরত দিতে হবে। পরের দিন আবারও রিপারের কাছে এসে বলে বই কিনতে হবে, কিছু টাকা দাও। এভাবে সে বারবার রিপারের কাছে টাকা চাইতে আসে। রিপার তখন বিরক্ত হয়ে বলে ঈশ্বর কেন আমার স্মৃতি বাঁচিয়ে রেখেছে সেটা দেখতেই পাচ্ছি। গবলিন বলে এভাবে বলো না, তুমি টাকা না দিলে আমার কাছে শেষ একটা রাস্তা খোলা আছে। সে তখন চলে যায় ডিওকের কাছে। ডিওক তাকে দেখে চমকে যায়। সে বলে এখানে তো কড়া সিকিউরিটি দেওয়া, তুমি কিভাবে ভিতরে আসলে? সত্যি করে বলো তো তুমি কে? গবলিন বলে আমি কিমশিক, তোমার আঙ্কেল। চেয়ারম্যানের কাছে সেই লোকটি তখন বলে আপনার কথাই তাহলে স্যার বলে গিয়েছিলেন। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় মৃত্যুর আগে চেয়ারম্যান একটি চিঠিতে লিখে গিয়েছিল তোমার কাছে যদি কেউ এসে বলে তার নাম কিমশিক, তাহলে তাকে সবকিছু দিয়ে দিবে। আমার সব সম্পত্তিতে তার অধিকার আছে। তাকে চিনতে পারবে, সে আসলে বৃষ্টি হবে আর তার শরীর থেকে নীল আগুন জ্বলবে। তো লোকটি তখন খেয়াল করে গবলিন আসাতে বৃষ্টি নামতে শুরু করেছে আর গবলিনের শরীর থেকে নীল আগুন বের হচ্ছে। ফলে সে বুঝে যায় এই হচ্ছে কিমশিক। সে তখন গবলিনকে চেয়ারম্যানের সম্পত্তি সবকিছু ব্যবহার করার অনুমতি দিয়ে দেয়। পরের দিন ডিওক রিপার ও গবলিনের কাছে একটি চিঠি নিয়ে এসে বলে এই চিঠিটা আমাদের আগের যে জমিতে চিকেন ফ্রাইয়ের দোকান ছিল ওখানে এসেছে, দেখো তো এটা কার চিঠি। গবলিন তখন চিঠিটা দেখে চিনতে পারে এটা কোন চিঠি সেটা একটু পরে বলছি। তো গবলিন রিপারকে বলে এটা তুমি জিয়ন্তাকের কাছে দিয়ে আসো। রিপার বলে তোমার এটা দিতে সমস্যা হলে এটা তুমি সানিকে দিয়ে দিতে পারো। সানি আর জিয়ন্তাক এখন কাছাকাছি জায়গাতেই থাকে আর এতে তুমি তোমার বোনের সাথে দেখা করার একটা সুযোগ পেয়ে যাবে। গবলিন এটা শুনে বলে তাহলে তুমি এটা দিয়ে আসো, তুমিও তো অনেক বছর সানির সাথে দেখা করনি। ফলে নিরুপায় হয়ে রিপার যায় চিঠিটা সানির কাছে দিয়ে আসতে, কিন্তু সানি তখন দোকানে ছিল না। তাই সে সানির কর্মচারীর কাছে চিঠিটা দিয়ে আসে। চিঠি দিয়ে আসার সময় সানির সাথে রাস্তায় তার দেখা হয়, কিন্তু সানি রিপারকে চিনতে পারে না। তো যাই হোক, সানি চিঠিটা হাতে পেয়ে সেটা জিয়ন্তাকের কাছে পৌঁছে দেয়। জিয়ন্তাকের তো এ ব্যাপারে কিছুই মনে ছিল না। সে তখন সেটা বাড়ি নিয়ে গিয়ে পড়তে থাকে। আপনাদের কি মনে আছে 4 নম্বর এপিসোডে জিয়ন্তাক গবলিনের সাথে যখন কানাডা গিয়েছিল তখন সেখানে সে একটি চিঠি লিখে ডাক বাক্সে ফেলেছিল? এটা হলো সেই চিঠি। চিঠিতে সে কি লিখেছিল সেটা এখন আমরা জানতে পারি। সে মূলত তার মার কাছে চিঠিটা লিখেছিল যে সে বর্তমানে কানাডায় মিস্টারের সাথে আছে। এখানে এসে সে অনেক খুশি। সে জানে তার মায়ের কাছ পর্যন্ত এটা পৌঁছাবে না, তবুও তার মায়ের কথা মনে পড়ে সে এমনটা করেছিল। তো সবটা পড়ে জিয়ন্তাক অবাক হয়ে ভাবে আমি কানাডায় কবে গেলাম। সে তখন তার সেই ডায়েরির লেখাগুলো দেখে যেটা গবলিন মারা যাওয়ার পর সে লিখেছিল। সবকিছু দেখে সে ভাবে 9 বছর আগে আমার জীবনে কি এমন হয়েছিল,
কোন স্মৃতি আমি ভুলে গেছি? এই সব ভেবে সে কানাডায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। চিঠিটা এতদিন পর কেন তার কাছে পাঠানো হলো আর তার সেই মিস্টার কানাডাতে থাকে কিনা সেটা জানতে। তো জিয়ন্তা কানাডায় গিয়ে সোজা সেই হোটেলে চলে যায়। সেখানকার স্টাফ তাকে জানায় চিঠিটা কোথায় পাঠানো হবে সেটা লেখা ছিল না, তবে আপনার ঠিকানা এতে লেখা ছিল, তাই এটা আপনার কাছে ফেরত পাঠিয়েছি। আর এত বছর পর এটা পাঠানোর জন্য আমরা দুঃখিত। তো এই চিঠির দৌলতে হলেও প্রথমবার কানাডাতে আসাতে জিয়ন্তাক এখানে কিছুদিন থাকার সিদ্ধান্ত নেয়। সে চারদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে। এরপর সে সেই দরজার কাছে এসে পড়ে যে দরজা দিয়ে আগে গবলিন আর সে কানাডায় এসেছিল। দরজাটা দেখে তার চেনা চেনা মনে হয়। তখন দেখা যায় দরজার ভেতর দিয়ে গবলিন সেখানে আসে। আসলে জিয়ন্তাকে রেডিও ব্রডকাস্টের ব্যাপারে গবলিন তাকে অনেক বড় একটা উপকার করেছিল। সেই থেকে গবলিনের সাথে মোটামুটি তার ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। গবলিন তাকে একদিন ডেটে যাওয়ার অফারও করেছিল। তখন সে জানিয়েছিল যে সে কোনো এক কারণে কানাডাতে যেতে চলেছে, তাই গবলিন বর্তমানে তার পিছু পিছু কানাডায় আসে। আর এখানে এটাও পরিষ্কার হয় তার ক্ষমতাগুলো তার মধ্যে এখনো রয়েছে। জিয়ন্তাক গবলিনকে সেখানে দেখে চমকে যায়। সে বলে, তুমি এখানে কিভাবে আসলে? গবলিন বলে, আমি ব্যবসার কিছু কাজে এখানে এসেছি। তো কানাডাতে আবার দুজনের একসাথে যেহেতু দেখা হয়ে গেল, তাহলে এখানকার সবকিছু কি জিয়ন্তাকের আবার মনে পড়বে? মানে তার স্মৃতি কি ফিরে আসবে? এরকম প্রশ্ন রেখে 14 নম্বর এপিসোডও এখানে শেষ হয়। আপনাদের কাছে এই এপিসোডটি কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী এপিসোড দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।